নগরায়ন এবং নির্বিচারে গাছ কাটায় আশঙ্কাজনক হারে কমেছে পাখিদের আবাসস্থল। তাই পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রংপুর পীরগাছা উপজেলা প্রশাসন। তারা মাটি দিয়ে ১,০০০-এর বেশি পাখির বাসা তৈরি করে গাছে গাছে ঝুলিয়ে দিচ্ছে। সরকারি অর্থে এই প্রকল্প নেওয়া হয়েছে। জানা গেছে, পীরগাছা উপজেলা চত্বর, পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ এবং পীরগাছা সরকারি কলেজ চত্বরের বিভিন্ন গাছে এসব পাখির বাসা স্থাপন করা হচ্ছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রকৃতিপ্রেমীরা। ১৩ মে মঙ্গলবার দুপুরে পীরগাছা উপজেলা চত্বরে পাখির বাসা স্থাপনের উদ্যোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। আমাদের প্রকৃতিকে রক্ষার জন্য এবং পাখির উপযুক্ত বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য উপজেলা পরিষদ থেকে পাখির বসবাসযোগ্য আবাসস্থল তৈরি করার জন্য আমরা কিছু কাজ হাতে নিয়েছি। তারই একটি অংশ হিসেবে পাখির বাসা, প্রায় ১,০০০ পাখির বাসা স্থাপন করা হচ্ছে, যাতে আমাদের এই প্রকৃতি আবার আগের রূপে ফিরে আসে। পাখিরা যেন তাদের অভয়াশ্রম মনে করে উপজেলা পরিষদকে। এ সময় উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, ইকোসিস্টেমকে ঠিক রাখার জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। আমাদের ইকোসিস্টেমটাকে ঠিক রাখার জন্য আমরা উপজেলা পরিষদ থেকে এই প্রকল্পটা গ্রহণ করি। আমাদের এখানে পাখিদের বাসস্থান তৈরি করে দেওয়া হইতেছে। আমরা এটা পরীক্ষামূলকভাবে করতেছি। যদি আমরা দেখি যে এখানে পাখি থাকে এবং যদি এটা আমাদের কাছে মনে হয় যে এটা পরিবেশের জন্য আরো উপযোগী হবে, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা আরো ব্যাপক আকারে এই প্রকল্প আমরা হাতে নেব। এডিপি ও রাজস্ব খাতের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে ২ লাখ টাকা ব্যয়ে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন মোড়ে থাকা গাছে ১,০০০ পাখির বাসা স্থাপন করা হয়েছে।